দেখেন এখানে একটা মসজিদ, এই মসজিদ, এই হাইওয়ানের বাচ্চারা এরা এখানে এমনভাবে বক্স বাজাইতেছে মসজিদটা দেখে, মানে আমার বুঝে আসে না যে এরা এই গান বাজায় দিন রাত 24 ঘন্টা, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে যাইতেছে, তো দিন রাত 24 ঘন্টা ওরা গান বাজায়। বিশেষ করে মসজিদ যেখানে আছে এই মসজিদের সামনে তারা এটা দাঁড়া করায়, বিশেষ করে মসজিদের সামনে দাঁড়া করায়, হ্যাঁ মসজিদের সামনে দাঁড়া করায় হ্যাঁ এরা এইসব মানে এমন গান্দা গান্দা এমন মানে খারাপ খারাপ গান বাজায়, আশ্চর্য লাগে যে এরা মানে আল্লাহ তাআলা মানে মানুষের মানে রুচি বুঝছে মানে কেন চেঞ্জ করে না আমার বুঝে আসে না। মালিকই ভালো জানে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এদেরকে মানে বুঝ দিতে পারে, সহি বুঝ দিতে পারে, কিন্তু মালিকে কি বলবো এখন, আসলে মালিক ইমতিহান নিতেছে, তো এদেরকে তো সব বুঝ তো আল্লাহ তাআলা দিছে, বুঝ যা তারা ও বুঝের কাজ করতেছে, এটা তো পাকার হবে। এই যে দেখেন মসজিদের সামনে তারা এই যে এগুলা বাজাইতেছে, বিশেষ করে নামাজের টাইমটার মধ্যে করে, বিশেষ করে নামাজের আর 24 ঘন্টার মধ্যেই এরকম নিয়ে যাইতেছে, একের পর এক গাড়ি আসে, একের পর এক গাড়ি আসে, মানে দিন রাত 24 ঘন্টা। রাত্রে আপনি 4টার দিকেও যদি উঠেন 4টার দিকে ওরা এসব বাজায়, মানে আমার আশ্চর্য লাগে। আরে হিন্দুস্তান আমার কী হয়ে গেল রে, ওরা মানে এখানে তো মানে মুসলমান হিন্দু সবাই মিলে তো থাকার কথা না, তো এখানে তারা মুসলমানদের কোনো কেয়ার তো করেই না, আর মুসলমানদেরকে আরও মানে নির্যাতনের চেষ্টা করে এবং মুসলমানদেরকে মানে উস্কানিমূলক আচরণ করে, মানে এরা উস্কানি দেয় আর কি, কেমন মুসলমানদেরকে একটু কথা বলানো যায়, পরে তাদেরকে জুলুম নির্যাতন করা যায়, এই হয়েছে অবস্থা। দেখেন একটা মসজিদের সামনে তারা এরকমভাবে মানে গান বাজাইতেছে, নামাজের টাইমে এসে এখানে দাঁড়ায়, তো মেজাজ মাঝে মাঝে এত গরম হয় মনে করি এদের সামনে গেহারে একটু মানে প্রতিবাদ করে মরে যায় এদের এখানে, মানে আর আমাদের মুসলমানের হালত হয়েছে এরকম। এখন আমাদের হিন্দুস্তানের যে অবস্থা কি বলবো, এক আল্লাহ তাআলা মানে একটা মানুষের ভিতরে এরকম হিম্মত দেয় নাই যে গিয়ে বলবে যে নামাজের টাইম একটু বন্ধ করো বা একটু দূরে যাও, এই কথাটা বলার মতো হিম্মত কারো নাই। ওই দিন আমার মেজাজ এত গরম হয়েছিল কি বলবো, মাগরিবের নামাজ পড়াইতেছিলাম, তো নামাজ পড়ার সাথে সাথে মুসল্লিদেরকে কতক্ষণ ডাকলাম যে আপনাদের কী অবস্থা রে ভাই, একটা মানুষ আল্লাহ তাআলা এর ভিতরে একটা ইমানদার আল্লাহ তাআলা বানায় নাই, ইমানি তাওকাত একটা মানুষের নাই যে আপনারা গিয়ে একটু বলতে পারেন না যে ভাই সামনে যাও বা একটু বন্ধ রাখো নামাজ হইতেছে। তারা আমাকে উল্টায় করে, না ইমাম সাহেব বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, যে আসবে। আমাদের মধ্যে ইমানি দুর্বলতা এত দুর্বল আমাদের ইমান, কি বলবো। আরে আমাদের তো বোঝানো, আমরা তো বলবো, নয় মানো এটা তাদের বিষয়, কিন্তু কমসে কম বলতে তো পারি না যে এই কাজটা ভালো না, এটা কইরো না, তোমরা একটু সামনে যাও আর নয়তো বন্ধ রাখো, এই বলা এতটুকু কথা বলার সাহস আমাদের নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, আর যারা এইসব কাজ করতেছে এই ভাইদেরকেও সহি বুঝদান করুক। কি বলবো আমার বুঝে আসে না, এরকম গান বাদ্য বাজায় মানুষের কষ্ট দেয়, নিজেরাও কষ্ট, দিন রাত 24 ঘন্টার ভিতর মানে কোনো থামাথামি নাই। রাত 4টার দিকে উঠবেন, ওই 4টার দিকে ওরা বাঁচতেছে, একের পর এক যাইতেই আছে, মানে এদিকে ওদিকে কী অবস্থা, এটা কি মানে কি ইবাদত, এটা আমার বুঝে আসলো না। আর আমাদের হুকুমত এমন হয়েছে কি বলবো, এদেরকে কিছু বলাও যাবে না, তারা সব টাকা পয়সা সব কিছু, কিন্তু আমাদের মুসলমানদের মানে কিচ্ছু মনে করে না ওরা। মুসলমানদেরকে মানে কোনো মানে আমাদের ঈদ পর্ব, আমাদের ঈদ আসলে যদি ঈদগার মাঠে, দেওবন্দ ঈদগার মাঠে মানে শত শত পুলিশ দিয়ে দিবে, হালাকি এখানে কোনো পুলিশের প্রয়োজন পড়ে না। মসজিদের রশিদে নামাজ পড়লে শুক্রবারে হাজার হাজার পুলিশ দেওয়া রাখিয়া দেয়। আরে ভাই এখানে পুলিশ দেওয়ার কি আছে, আমরা তো এত তোমাদের মতো এত অশৃঙ্খল না, আমরা তো কাউরে জুলুম নির্যাতন করি না,
আর আমার ইসলাম তো এটা শিখায় নাই, আমার নবী তো এটা শিখায় নাই, আমার আল্লাহ তাআলা এটা তো আমাদেরকে মানে এই আখলানিত করে নাই, তো আল্লাহ তাআলা তো আমাদেরকে বুঝ দিছে। তো তোমাদের এত আমাদেরকে গার্ড দেওয়া লাগে কেন? আমরা কি গার্ড তোমরা তোমাদেরকে দেও। এই যে মানে কাবাডি চলতেছে, আমি এর বিরোধী না, যার যে ধর্ম যাদের মানে কাছে, কিন্তু একজনের ধর্ম পালন করতে গিয়ে আর একজনের ডিস্টার্ব করা, এটা মানে ইসলামের সাপোর্ট করে না। আর যারা বুদ্ধিমান অন্য ধর্মাবলম্বী, ওর যারা বুদ্ধিমান মানুষ এরাও বলবে না এটা ঠিক না। কিন্তু আমার হিন্দুস্তানের অবস্থা আমি কি বলবো, আল্লাহ হেফাজত করেন। এটা আল্লাহ তাআলা যেদিন মানে এইসব মানে কার্যকলাপ থামাবে ওই দিনই থামবে, আর আগে থামবে না। কারণ আমরা হইলাম দুর্বল, আর বাকি যা আছে সবাই সবল। এক তো আমাদের তাকতগতভাবে আমরা দুর্বল, আর একটা হচ্ছে ইমানিভাবেও আমরা দুর্বল। আমরা মানে কি একটু মানে লাত্তি গুতা খাইতে পারবো না মানুষের, মানে হক কথা বলতে গিয়া মার গুতা খাইতে পারবো না, ওরকম হিম্মত আমাদের নাই। যদি হক কথা বলিতে আমাদের কি পিটাবে, আরে ভাই পিটাবে দেখি কি হয়েছে, তুমি আল্লাহর জন্য পিটানি খাইবা, দিনের জন্য পিটানি খাইবা। ওই দিন মুসল্লিদেরকে এমনভাবে করলাম, মানে অনেক কিছু বলছি, কয় ইমাম সাহেব সব জায়গায় এরকম করা যায় না। বাকি সব মুসল্লি আমার পিছনে চলে গেছে, আর ইমাম সাহেবের আগে যাইতেছে হইব। আমার কি একটু বুঝ নাই? আমি দিয়ে তাদেরকে তাদের সাথে ঝগড়া করতে যাবো নাকি? আমি তো তাদেরকে একটু বুঝাবো, মানলে মানো, না মানলে নাই, আমার হক আমি আদায় করে দেবো। হাদিসে আসছি কি, পারলে হাতে প্রতিহত, আর নয়তো মুখে প্রতিহত করো, আর নয়তো মানে ঘৃণা করো। প্রথমে বুঝাইতে তো হবে, না বুঝাই ঘরের ভিতরে বসে বসে যদি আমি কই হ্যাঁ থাইমা যাইবো, এই করবো সেই করবো, এমনি তো হবে না। যাক, সকলের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা খাস করে দোয়া করবেন আমাদের হিন্দুস্তানের মহলটা আল্লাহ তাআলা সহি করে দেখ। আমাদের হিন্দু মুসলিম ভাই মানে একে অপরকে মানে এই বুঝটা যেন আল্লাহ তাআলা যে দেয় যে একের দ্বারা অন্য যেন কষ্ট না পায়। আমরা ইবাদত করব, সমস্যা নেই, কিন্তু আমাদের ইবাদতের কারণে অন্যজনে কষ্ট পাবে, মানে এটা যেন না হয়। এটা তারা ইবাদত মনে করে না, কি মনে করে আমি জানি না, মানে এটা মানে কোনো ইবাদতের সিস্টেম হয় না। আর হিন্দু ধর্মের সনাতন ধর্মের ভিতরে এরকম কোনো মানে নাই। অনেক হিন্দু মানে পণ্ডিতরা বলে এরকম মানুষের মানে জুলুম তারা শেখায় নাই। মূলত হিন্দু এবং যারা মূলত হিন্দু সনাতনী ধর্ম পালন করে এরা মানে এরকমভাবে মানুষের নির্যাতন করে না। যারা মূল মানে খাস হিন্দু, এরা সবাইকে নিয়ে মিলেমিশা থাকে, কেউ কাউরে মানে তাকলিফ পৌঁছায় না। এখানে মসজিদ, আর এখানে যে মন্দির, মসজিদওয়ালা বলতে পারে না এখানে মন্দির, মন্দিরওয়ালা বলতে পারে না এখানে মসজিদ। এমন একটা জামানা গেছে আমাদের হিন্দুস্তানে। আজ আমাদের কি অবস্থা হয়ে গেল, মসজিদ দেখে দেখে তারা মানে মসজিদের উপরে হামলা করে, এবং আপনার এমনভাবে উস্কানি দেয়, ডেক্স ম্যাক্স এই যে উল্টাপাল্টা গান মসজিদের সামনে আইসা বাজায়। কি অবস্থা! বিশেষ করে ওই যে নামাজের টাইমটার মধ্যে, এখন বন্ধ নামাজের মানে নামাজ দেখবো মাগরিব এসা জোহর, মানে যে টাইমে দেখবো যে এখন নামাজের টাইম, মসজিদের সামনে এসে এরকমভাবে বাজাইবে। তো এটা মানে কেমন লাগে? আসলে আমরা তো মানে সহ্য করতে পারি না, আমাদের মানে এটা বরদাস্ত হয় না। কিন্তু কি করব, একলা তো আর কিছু করা যায় না, আর বলা যায় না। এই জন্য এখন আমার মানে দোয়া ছাড়া আর কিছু না। আমি সকলের কাছে মানে দোয়ার দরখাস্ত করি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমার হিন্দুস্তানের মহলটা ভালো করে দেখ। হিন্দু মুসলিমের মধ্যে একে অপরের মহাব্বত, দরদ, একে অপরের যেন কষ্ট না দেয়, সবাই মিলেমিশে থাকে, যেন যার যে ধর্ম যার যে পালন করো সমস্যা নেই, আমার দ্বারা যেন অন্যের ধর্মে মানে কষ্ট না হয়, অন্যরা ইবাদত করতে গেলে তাদের ইবাদতের যেন ব্যাঘাত না ঘটে, আর ওদের ইবাদতের কারণে আমাদের ইবাদতের যেন ব্যাঘাত না ঘটে, এটা আমাদের বোঝা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা এই বুঝ তাদের ভিতরে আল্লাহ তাআলা দেখ, খাস করে দোয়া করবেন। তো এটা মহলটা আপনাকে দেখালাম, আপনাদেরকে দোয়া করবেন আল্লাহ তাআলা এই মহলটা যেন পরিবর্তন করে দেয়, মিল মোহাব্বতের মধ্যে কোনো মারামারি ঝগড়া ফাগড়া এইসব যেন না হয়। আল্লাহ তাআলা সহি সালামতের জন্য এই মহলটা চেঞ্জ করে দেয়, একটা মানে সুস্থ একটা মহল যেন আল্লাহ তাআলা দান করেন। এখন অসুস্থ মহল, আল্লাহ তাআলা যেন সুস্থ মহল দান করে, সকলের কাছে দোয়া প্রার্থনা। আসসালামু আলাইকুম।